কি অবস্থা অ্যাকাউন্ট রিটার্ন জমা দেওয়ার সেই খবর আমরা জানবো। সরাসরি বগুড়া থেকে যোগ দিচ্ছেন সেই খবর জানাতে আমাদের সহকর্মী মেহেরুল সুজন। সুজন, জানতে চাই যে এবার তো আয়কর রিটার্ন দাখিল হচ্ছে আয়কর মেলার আদলে, কিন্তু মেলা হচ্ছে না, কর অঞ্চলগুলো সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেমন অবস্থা দেখতে পাচ্ছেন বগুড়াতে? মানুষ কতটা সাড়া দিচ্ছে? তৌহিদ, আসলে প্রতি বছর এই নভেম্বরের এই সময়টাতে কিন্তু কর বর্ষের যে আয়কর রিটার্ন দাখিলের যে বিষয়টি থাকে সেটি কিন্তু মেলার মাধ্যমে আসলে এই অঞ্চলের, অর্থাৎ বগুড়া কর অঞ্চল, তারা কিন্তু মেলার মাধ্যমে সেটি সম্পন্ন করেন। তবে এবার যেহেতু করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি রয়েছে, সেই কারণে কিন্তু এবার মেলা হচ্ছে না। তবে 1 নভেম্বর থেকে কিন্তু বগুড়া কর অঞ্চলে আয়কর রিটার্ন দাখিলের যে কার্যক্রম, যে দাপ্তরিক কার্যক্রম, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং শুরুর দিকে আমরা লক্ষ্য করছিলাম যে কর অঞ্চলের বিভিন্ন যে সার্কেলগুলো রয়েছে, এই সার্কেলগুলোতে আসলে করদাতাদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে দিন যত গড়াচ্ছে, আজকে নভেম্বরের 18 তারিখ, আজকে এসে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি করদাতা যারা রয়েছেন, টিআইএন ধারী যারা রয়েছেন, তারা কিন্তু মোটামুটি আসছেন এবং মেলায় যেভাবে তারা কর দিতেন সেই রকম ভিড় হয়তো এখনো তৈরি হয়নি কর অঞ্চলগুলোতে। তবে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসছেন করদাতারা এবং তারা দিচ্ছেন। কিছুক্ষণ আগেই বগুড়া কর অঞ্চলের যিনি কর কমিশনার রয়েছেন স্বপন কুমার রায়, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে 70,000 টিআইএন ধারী রয়েছে তার কর অঞ্চলে এবং তারা এবার প্রত্যাশা করছেন, যেহেতু অর্থ আইন 2020 অনুযায়ী টিআইএন ধারী প্রত্যেককে আসলে আয়কর রিটার্ন এটি দাখিল করতে হবে এই 2020-2021 কর বর্ষের মধ্যে। তারা আশা করছেন যে তারা এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার একটি লক্ষ্য নিয়েছেন, যে 70,000-এর বেশি নতুন করে কিছু টিআইএন ধারীও তারা অন্তর্ভুক্ত করাবেন। তবে সেটি আসলে কতটুকু সফল হবে কর অঞ্চলের এইরকম প্রচেষ্টা, সেটি আসলে 30 নভেম্বরের পরে হয়তো বোঝা যাবে। তবে কর কর্মকর্তারা যেটি বলছেন যে ধীরে ধীরে যেহেতু করদাতাদের আগ্রহ বাড়ছে, তারা যেহেতু আসছেন কর অঞ্চলে, তারা আশা করছেন তারা লক্ষ্য পূরণ করেও তাদের যে বাড়তি যে লক্ষ্যটুকু রয়েছে সেটি তারা হয়তো সম্পন্ন করতে পারবেন। তৌহিদ।